কি দারুণ লাগছে। এয়ারপোর্টের টার্মিনালের উপরটা ঠিক লাল হয়ে রয়েছে, লাইনটা দেখো, পুরো রাস্তা জ্যাম। বেরোয় ওদিক দিয়ে? না না, পুরো জ্যাম হয়ে আছে, পুরো জ্যাম। এ কিসের জ্যাম এটা? ভালো খারাপ সমস্ত রকম সিচুয়েশন তোমাকে একাকে হ্যান্ডেল করতে হবে। আমি একদম স্বাধীন আজকে ভাই, হ্যাপি इंडिपेंडेंस डे। আমি হিন্দিতেই বললাম যে बीच में से पार्टीशन है, देख के देना वरना छिटक के आता है। ऐसा छिटक के आया कि 20 रुपए बाहर ही निकल गया। বাইক রাইডিং হলো আ কাইন্ড অফ এক্সারসাইজ, আর যে কোনো এক্সারসাইজের আগে ওয়ার্ম আপ ভীষণভাবে জরুরি। সো হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থ্রটল লাইফ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। এখন বাজে হচ্ছে পুরোপুরি 4:01। ভোরের আলো একটু একটু করে ফুটছে আর আমি হয়ে গেছি প্রায় রেডি। জাস্ট রাইডিং জ্যাকেট প্যান্ট পরবো, জুতো পরবো, বাইকে লাগেজ সেট করবো আর তারপর বেরোবো। তো চলো ফরওয়ার্ড দেরি না করে তোমাদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে মোটো ব্লগে। এখানে আমার বাইকে লাগেজ পুরো সেট আপ করা ডান। খুব বেশি ঝামেলা ছিল না, কারণ তলায় স্ট্র্যাপ দিয়ে বসেছে আর উপরে রেন কভারটা টাইট রয়েছে নতুন। স্টিল আমি কী করেছি, এই যে বাঞ্জি কর্ডটা রয়েছে ওটা দিয়ে এখানে একটা হালকা করে চাপিয়ে দিয়েছি, যাতে বাই চান্স হাওয়ায় উড়ে টুড়ে না যায়। আকাশটা হালকা মেঘলা মেঘলা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে ব্যাগ বাঁধতে গিয়ে যে গরমটা লেগেছিল সেই গরমটা এতক্ষণে কেটে গেছে। আমাদের ডান দিকে আকাশটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে। এয়ারপোর্টের টার্মিনালের ওপরটা ঠিক লাল হয়ে রয়েছে আর দেখতে দেখতে চলে এসেছি 4:37-এর সময় এয়ারপোর্ট 1 নম্বর। আর এখানে ভেতরের রাস্তা দিয়ে আমরা চলে যাব হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ঝাড়খণ্ড যাওয়ার জন্য। ঠিক কোন কোন রাস্তা রয়েছে আর কোন রাস্তা দিয়ে আমি যাব সেই সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে। জয় মা তারা। যেমন সুন্দরভাবে বেরিয়েছি তেমন সুন্দরভাবে গোটা জার্নি আমাদের কমপ্লিট হোক এবং সুন্দরভাবে বাড়ি ফিরে আসি। আর এই প্রথমবার জীবনে এরকম একা একটা ঘুরতে যাচ্ছি। মানে এর আগে লিটারালি আমি কোনোদিনও কোনো জায়গায় এরভাবে একা একা ঘুরতে যাইনি। হ্যাঁ, হতে পারে যে একা বাড়ি ফিরেছি 500 কিলোমিটার রাস্তা বাইক চালিয়ে, বা কখনো হয়তো কোথাও একটা গিয়ে একসঙ্গে সৌরভের সঙ্গে গিয়ে বা সমুদ্রের সঙ্গে গিয়ে আমি একা একা সেই জায়গাটাকে ঘুরেছি, কিন্তু এরমভাবে একা জাস্ট বেরিয়ে পড়িনি। যত বেশি একা বলবো তত আরও নিজেকে একা লাগবে, তো তার চেয়ে বেটার আমরা। আর তাছাড়া দেখো, আমি তো একা নেই, তোমরা আমার সঙ্গেই রয়েছো। তো চলো সবাই মিলে একসঙ্গে আমাদের এই গোটা ঝাড়খণ্ডের ট্রিপটাকে এনজয় করা যাক। ইসি বাত পে ভিডিওটাতে একটা লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের কমেন্ট আর আমার এই নতুন ভিউ অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ গোপ্রোর হালকা সেট আপ চেঞ্জ করেছি। সুপার ভিউ মোডটাকে আমি হাইপার ভিউ মোডে দিয়েছি, তাতে করে কী হচ্ছে দেখো, তোমরা অনেকটা ফিল্ড দেখতে পাচ্ছ। এই প্রথমবার হিরো 12-এ আমি এই সেট আপটা দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। গতকাল মহরম ছিল আর সেই জন্যে বলতে পারো যে রাস্তা আজকে হয়তো ফাঁকা রয়েছে। বাকি আগে গিয়ে দেখা যাক কীরকম কী রাস্তার কন্ডিশন থাকে না থাকে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো অবশ্যই দেখতে থাকো। তো বন্ধু, আমরা ঢুকে গেছি খড়গপুরের রাস্তায়। আর ঝাড়খণ্ড যেতে গেলে 3টে রাস্তা রয়েছে আমাদের বাড়ির থেকে, তার মধ্যে আমরা বেছে নিয়েছি খড়গপুরের রাস্তাটা। তোমরা খড়গপুর দিয়ে হয়েও যেতে পারো, আরামবাগ দিয়ে হয়েও যেতে পারো, মানে আরামবাগ মশাট শিয়াখালা হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়েও তোমরা চাইলে যেতে পারো। এছাড়া আমরা চাইলে দিল্লি রোড হয়েও যেতে পারি, মানে দিল্লি রোড দিয়ে গিয়ে সিঙ্গুর হয়েও তোমরা ঢুকতে পারো। এতক্ষণ পর্যন্ত বেশ সুন্দর তো আসছিলাম, কিন্তু এখানে লেগে গেছে ট্রাকের লাইন। কোন দিক দিয়ে যেতে হবে রে ভাই? সামনে তো পুরোটাই দেখছি লাইন। আরে বাপরে, এ কি ভাই, এত ভোর ভোর বেরিয়ে যদি এরকম লাইন পেটায় তাহলেই তো হয়েছে। এই খেয়েছে, এ কি ভাই, এ তো পুরো লাইন লেগে গেছে। अरे यार, एक ही বেরোয় ওদিক দিয়ে? না না, পুরো জ্যাম হয়ে আছে, পুরো জ্যাম। এ কিসের জ্যাম এটা?
তো অনেকক্ষণ ধরে লেগেছে নাকি? সারা রাত্রি নো এন্ট্রি, সব নো এন্ট্রির গাড়ি ছাড়ছে আজকে মরম ছিল না। হ্যাঁ, তো এখানে সব ট্রাক ড্রাইভাররা বললেন যে গাড়ি ঘুরিয়ে নাও, নিচে দিয়ে যাও, কারণ এখানে রাস্তা সারা রাত্রি ধরেই নো এন্ট্রি। এবার দেখা যাক আগে কি হয়। বহুত জায়গায় প্রবলেমটা হচ্ছে আমাদের বাইকটা বড্ড বেশি চওড়া, তো সেই জন্য একটু প্রবলেম হয়। বাকি ঠিক আছে, অসুবিধা নেই। বেরিয়ে গেছে, দাঁড়াও কাকা, বেরিয়ে যাই। চলো চলো চলো, সাইড নাও। না, আমাকে যেতে দাও। হ্যাঁ, তুমি দাঁড়াও। তো বন্ধু, 2 মিনিটের রাস্তাটা পার করতে আমার আধ ঘন্টার উপর লেগে গেল। এত লেভেলের জ্যাম ছিল আজকে। আমার দিকে যে রাস্তাটা সাঁতরাগাছির দিকে যাচ্ছে, সব লরিগুলো ওদিকে ঢুকে গেল, আর আমি এদিকে ফাইনালি একটা ফাঁকা জায়গা পেয়ে গেছি। সিরিয়াসলি বলছি ভাই, আজ অবধি জীবনে কোনোদিনও এরকম ধুলাগড় পৌঁছে আমার এত খুশি হয়নি আজকে যেটা হচ্ছে। মানে লিটারালি এত জ্যাম। আমরা ধুলাগড়ের টোল গেট এন্টার করছি, যদি আমাদের টোল লাগবে না, কারণ আমরা 2 হুইলার পাবলিক। इतनी खुशी मुझे आज तक नहीं हुआ गाइज। সাধারণত ওই দোকানটা আমরা দাঁড়াই, কিন্তু আজকে আর দাঁড়াবো না, কারণ অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো সোজা এখান থেকে কোলাঘাট না আসা পর্যন্ত আমরা। থ্যাংক ইউ। লাইনটা জাস্ট দেখো, পুরো রাস্তা জ্যাম। ওরে ভাই, আর ঠিক এইরকমই একটা জ্যাম কিন্তু আমি এতক্ষণ ধরে পার করে এলাম। 6:45 বাজতে যায়, দেখো 5:43 বাজে। 430 টাকা দিও, সোজা করে দিও। হ্যাঁ, নাহলে ছেটকায়। মাঝখানে পার্টিশন রয়েছে একদম। ঝাড়খণ্ডে তেলের দাম কম রয়েছে, তো ওখান থেকে বাকিটা ফুয়েল আপ করিয়ে নেবো। আমাদের এই গোটা ট্রিপটাতে কতই খরচা হচ্ছে না হচ্ছে, মানে ফুয়েল পারপাস থেকে শুরু করে হোটেল, থাকা, খাওয়া, মানে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধু, আজকের সকালের মতন ব্রেকফাস্ট আমাদের ডান। একটা ব্রেড আর তার সঙ্গে বাটার, আর 1 বোতল জল, তার সঙ্গে 1 কাপ চা, সব মিলিয়ে আমার লাগলো হচ্ছে 75 টাকা। এই সেই ফেমাস পয়েন্ট যেখান থেকে বাঁ দিকে ঢুকে গেলে বাঙালির ফেভারিট জায়গা দীঘা পৌঁছে যাওয়া যায়। এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 72 কিলোমিটার। আর আমরা যেখানে যাচ্ছি আমাদের পৌঁছাতে গুগল ম্যাপ অনুসারে দেখাচ্ছে হচ্ছে 12:52 মতন বাজবে। মানে ওই ধরে নাও 1টার মধ্যে আশা করছি ঢুকে যাব। সেরকম বিশেষ দাঁড়ানোর তো ইচ্ছা নেই, কারণ ফুয়েল আপ যা করিয়ে নিয়েছি 320 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। এই 320 কিলোমিটারের মধ্যে আশা করছি পৌঁছে যাব। এছাড়াও যদি ইনকেস তেলের দরকার হয় তাহলে সেটা ঝাড়খণ্ডে ঢুকে তারপর, কারণ ওই যে তোমাদেরকে বললাম ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 98 রুপিস পার লিটার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাম হচ্ছে 105 টাকা। তাই ভাবছিলাম যে একটা ব্যারেল নিয়ে যাই, ফুল ব্যারেল তেল নিয়ে চলে আসবো। তো বন্ধু, চলে এসেছি আমাদের আজকের রাইডের সেকেন্ড টোল গেট, দেবরা টোল প্লাজা। যখন আমি কোথাও লংয়ে যাই তখন সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ থাকে, আর আজকে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক ব্যাগ কিন্তু সামনে আমি বাইকে লাগাইনি। আমার যে পুরনো ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে রাইনক্সের, ওটা একদম টপ র্যাকের ওপর পেছনে লাগানো রয়েছে, ওটা ওখানেই থাকে, টপ বক্সের মতন করে ইউজ করি। আর ওর মধ্যে রেইনকোট ফেনকোটগুলো সব রেখে দিয়েছি, তো সেই জন্য এখানটা এখন খালি লাগছে। এতে করে সুবিধা রয়েছে একটা, যে যখন ফুয়েল আপ করাতে হবে তখন আলাদা করে ব্যাগ সরাও, এই সমস্ত ঝামেলা ব্যাপার নেই, একদম ছাড়া হাত পা। আর একটা ছোট্ট অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে এতক্ষণ লংয়ে চালাতে গেলে না একটু মনে হয় যে হাতটা এরকম ট্যাঙ্ক ব্যাগের ওপর রাখি, সেই জিনিসটা পাচ্ছি না। তো এই জন্য সব কিছুরই সুবিধা অসুবিধা রয়েছে। ঠিক যেমন আজকে আমরা বেরিয়েছি সোলো রাইডে, আর এই সোলো রাইডেরও কিন্তু কিছু সুবিধা কিছু অসুবিধা রয়েছে। সুবিধা নাম্বার 1, আমি আমার মতন চালাবো, আমাকে কারোর জন্য দাঁড়াতে হবে না, কেউ বলবে না ভাই দাঁড়া বিড়ি খাবো, কেউ বলবে না ভাই হিসি পেয়েছে দাঁড়া, মানে আমি একদম স্বাধীন আজকে ভাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সেরকমই সুবিধার পাশাপাশি আবার একটা অসুবিধা হচ্ছে, এই একা বেরোলে সোলো রাইডে বিশেষ করে তোমাকে সব রকম পরিস্থিতির জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। মানে যে কোনো রকম পরিস্থিতি আসতে পারে, তোমার টায়ার লিক হয়ে যেতে পারে বা যে কোনো, সবটা বলা পসিবল নয় এই মুহূর্তে, আর আমি সেগুলো বলতেও চাই না, বাট ভালো খারাপ সমস্ত রকম সিচুয়েশন তোমাকে একাকে হ্যান্ডেল করতে হবে। তো এই রকম মেন্টাল স্টেট নিয়েই কিন্তু তবে তোমরা বেরোও।
আর যারা প্রথমবারের জন্য মনে করছো যে আমি রাইডিং করব বা বাইক নিয়ে এরকম ঘুরতে যাব, তারা কিন্তু ভুলেও একা এরকম বেরোতে যেও না। 2-4 জন বন্ধু সঙ্গে নিয়ে তারপরে বেরিও। এর আগে বহুবার বহু জায়গা আমি একজন হলেও সঙ্গে নিয়ে গেছি, কখনো সৌরভ, কখনো সৌমজিৎ, কখনো পাপাই। তো এরকম রাকেশ দা, ঘুরতে ঘুরতে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স হয়ে যায়। বাকি এখনো পর্যন্ত ওয়েদারের কন্ডিশন খুব সুন্দর আছে, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমাদের বাঁ দিকে এবং ডান দিকে সবুজ ধান ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা চলে যাবো বাঁ দিকে খড়গপুরের দিকে, আর ডান দিক দিয়ে দিকে সোজা চলে গেলে এটা হচ্ছে বালাসোর, মানে উড়িষ্যা ঢুকে যাচ্ছে। আর আমরা এখান থেকে রাউন্ড টার্ন নিয়ে ওদিকে চলে যাব ফর ঝাড়খণ্ড। ও হো, সেরা 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 কর্নারিং হচ্ছে আজকে। তো বন্ধু, আমরা এন্টার করে গেছি খড়গপুর। যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল জোন, তো অনেক সময় ধরো কোনো ভারী লরি এসে দাঁড়ালো, এবার সেই পিচগুলো গরমে গলে যায়। আর খড়গপুরের দিকে বা মেদিনীপুরের দিকে কেমন গরম পড়ে সেটা তোমরা আশা করি সবাই জানো। তো তাতে করে কি হয়, পিচটা ওই পার্টটা ঢুকে যায়, বাকি জায়গা উঁচু রয়ে যায়, তো এরকম উঁচু নিচু হয়ে যায় রাস্তাটা। আমরা বেশ ভালোই টেনে দিয়েছি। সকালে যদি জ্যামটা না থাকতো তাহলে এতক্ষণে আরও অনেকটা রাস্তা কভার করে ফেলতে পারতাম। এখনও পর্যন্ত বাড়ির থেকে 142 কিলোমিটার এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। খেমাশুলির পর এখানে পাহাড়াগোড়া, লোধাশুলি জঙ্গল। প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটার, এই জঙ্গলটার নাম কি, তোমরা কমেন্টে জানাও। আর সেইবারই আমি জেনেছিলাম যে এটাই সেই লোধাশুলি জঙ্গল। কেওনঝড় থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে আরও কত, ঘাটশিলা, সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছি। এইবার আমাদের ফ্রাইডে লাল হয়ে যাবে, দেখো লাল মাটি শুরু হয়ে গেছে। আর এই চলে এসেছি আজকের আমাদের 3 নম্বর টোল গেট। নাম কি জায়গাটা? এখানে নিচেই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে আগে গিয়ে ডান দিক দিয়ে তলা দিয়ে গিয়ে ওই পাশে গেলে পড়বে হচ্ছে ঝাড়গ্রাম। তো বাড়ির থেকে 200 কিলোমিটার বাইক চালিয়ে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে। আর এখান থেকে রাঁচির ডিস্টেন্স ওই 220 কিলোমিটার মতন পড়বে। এখানে রাস্তা একটু খারাপ প্যাচ রয়েছে। একটা প্রজাপতি আমার হাতে এসে ধাক্কা মারলো, জোরদার ধাক্কা মারলো প্রজাপতিটা। আছে না, গেছে, চলে গেছে। তো যেতে যেতে রাস্তায় এই বোর্ডটা দেখতে পেয়ে আমি দাঁড়ালাম এখানে। রাঁচি এখান থেকে 208 কিলোমিটার, ঘাটশিলা 43, আর জামশেদপুর হচ্ছে 85 কিলোমিটার। তো এখান থেকে ফুয়েল আপ করালাম 750 টাকার। আমি হিন্দিতেই বললাম যে बीच में से पार्टीशन है, देख के देना वरना छिटक के आता है। ऐसा छिटक के आया कि 20 रुपये बाहर ही निकल गया। তো হয় এরকম মাঝে মধ্যে, কি আর করা যাবে। বাকি আমাদের বাঁদিকে দেখো পাহাড়ি রেঞ্জ দেখতে পাওয়া গেছে। সি, সেই যে পুরো লাইন দিয়ে পাহাড়। গোপ্রোর ভিউ অ্যাঙ্গেলে হয়তো তোমরা অতটা ভালো দেখতে হবে না, বাট খালি চোখ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। 250 কিলোমিটার এসছি আমরা বাড়ির থেকে শুরু করে এখনো পর্যন্ত। আর আমরা ঘাটশিলা এন্টার করে গেছি। এটা খুব সম্ভবত আজকের 5 নম্বর টোল গেট, 5 বা 6 নাম্বার হবে, আমার ঠিক মনে পড়ছে না। ওই প্রথম 4টেই খেয়াল থাকে, তারপর আর মনে থাকে না। আর সবচেয়ে বেস্ট জিনিস আমার যেটা লাগছে ঝাড়খণ্ডে, এখানে কোনো স্পিড চালানোর ব্যাপার নেই। মানে উড়িষ্যার রাস্তাও ভালো, কিন্তু সেখানে এত চালান কাটে যে চালানো যায় না, 60-এর উপরে বাইক তোলা যায় না। আর এখানে সেরকম কোনো ব্যাপার নেই। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখান থেকে 72 কিলোমিটার, আর চান্ডিল ড্যাম 53। টাটা ন্যানো না? হ্যাঁ, কি অবস্থা, পাঁপড় ভাজা হয়ে পড়ে রয়েছে একটা ন্যানো। ও যে তেরে খাতির तरसे पहले से ही क्या उसे तड़पाना, ओ जालिमा, ओ जालिमा। তো বন্ধু, আমরা ঢুকে গেছি জামশেদপুর। আর দেখতেই পাচ্ছ আশপাশটা একটু ক্রাউডেড হয়ে গেছে। এটাও কিন্তু হাইওয়ে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18। একটু আগে ডান দিকে একটা রাস্তা ছিল, ওটা দিয়ে চলে গেলে পুরুলিয়া যাওয়া যায়। আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আরামবাগ হয়ে একটা রাস্তা রয়েছে, আরামবাগ দিয়ে হয়ে যদি কেউ আসে ওই রাস্তা দিয়ে এসে কানেক্ট করে এই রাস্তাটার সঙ্গে। এতক্ষণ স্ট্রেট আসার পর এই জায়গাটা একটু হজগড়ো টাইপের। হজগড়ো বলতে এখানে বেশ কয়েকটা টার্নিং রয়েছে, যার মধ্যে এই ডান দিকে চলে গেলে পাটনা চলে যাচ্ছে, আর আমরা সোজা যাচ্ছি রাঁচি সিটির দিকে। আর এখান থেকে 40 মিনিট দেখাচ্ছে গুগল মাসি, 13 কিলোমিটার। আমরা হোটেল থেকে আর মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছি। লাস্ট 4-5 কিলোমিটার ধরে এরকমই চলছে। এক তো প্রচণ্ড ক্রাউডেড জায়গা, তার উপরে সিগন্যাল বলে কিছু নেই, যে যখন যেখান দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে। ভাই
লিটারালি বলছি, আমাদের কলকাতা পুলিশ বা বিধাননগর সিটি পুলিশ কিন্তু ভীষণ ভালো। আমরা হয়তো শুধু ওই চালান কাটার ব্যাপারটাই দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ট্রাফিক মেনটেন কলকাতা পুলিশের মতন কেউ করে না। আর এখান দিয়ে আমাদের একটা রাস্তা দেখাচ্ছে শর্টকাট, তো সেই জন্য এখান দিয়ে ঢুকে গেলাম। সাড়ে 8টা বাজে এখন ঘুরিতে, চোখ মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। ভরপুর ঘুমিয়েছি, চোখ মুখ এরকম ফুলে রয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। গুগল ম্যাপ এখানে একদমই কাজ করে না। একটু আগে কিছুটা দূরেই একটা মিলিটারি হেডকোয়ার্টার টাইপ রয়েছে, তো সেই জন্য এখানে বোধহয় জ্যামার বা কিছু একটা লাগানো রয়েছে, যার জন্য জিওর নেটওয়ার্ক একদম চলে না এই চত্বরটাতে। তো সেই জন্য রাস্তায় আমাকে বেশ কিছুক্ষণ ধরে ঘুরপাক কাটতে হয়। যেখানে আমি ওই 1:45টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, সেখানে 1:20-তে আমি হোটেলে এসে ঢুকি। আর সেই সময় আমি গোপ্রোটা অফ করে দিয়েছিলাম, কারণ রাস্তা এখানে ভীষণ কনজেস্টেড। আর ওই কনজেস্টেড এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে রোদের মধ্যে এতটা রাস্তা বাইক চালিয়ে এসে আর আমার মধ্যে এনার্জি ছিল না যে আমি ভিডিওতে তোমাদেরকে বলি যে দেখো এই হচ্ছে হোটেল, এই হচ্ছে রুম। তো এইভাবেই আমি রুমে এসে পৌঁছাই। ভয়ঙ্কর খিদে পেয়ে গেছিলো, কারণ সেই কোন সকালে ব্রেড টোস্ট খেয়েছিলাম। তো রুমে আসা মাত্রই আমি এখান থেকে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করি। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, চিকেনটা ভালো ছিল, রুটিটাও ভালো ছিল। রুটিটা আমার আরও নিতে ইচ্ছা করছিল, আমি তারপর দেখলাম যে ভাই থাক, দুটো খেয়ে পেট ভরে গেছে। আর এই হচ্ছে আমার রুম, আপাতত একটু ঘাঁটা হয়ে রয়েছে। এখানে এসি রয়েছে, ওখানে টিভি রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। জানলার বাইরেটা তোমাদেরকে এখন দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, কারণ এখন পুরোটাই অন্ধকার বাইরেটা, এখন বোঝা যাবে না। দিনের বেলা হলে তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা ওয়ার্ড্রপ টাইপ রয়েছে, যেখানে আমার হেলমেট, ব্যাগ সমস্ত কিছু রাখা। এখানে ল্যাপটপ রয়েছে, এখনও ডাটা ট্রান্সফার করা হয়নি। আর টুকটাক জিনিসপত্র সব এদিকে ছড়ানো ছিটানো রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো, খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে বড় কথা এটা। চলো একটু ঘুরে আসা যাক বাইরের থেকে। এই যে এই হোটেলটাতে আমি রয়েছি, হোটেল মাউন্টেন ভিউ রিসর্ট। এই ঠিক উল্টো দিকে হচ্ছে এদের পার্কিং। এর মধ্যে 4 চাকা 2 চাকা সমস্ত কিছু রয়েছে, আমাদের বাইকটা এর মধ্যে রাখা রয়েছে। তো বেসিক্যালি হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম। এদিকে রিলায়েন্স ডিজিটালও রয়েছে, এখানে বাজাজের শোরুম, ঠিক ওপাশে একটা পিৎজা হাট, আর পিৎজা হাটের এপাশে অশ্লীল লোগোওয়ালা বিরিয়ানির দোকান। আমাদের হোটেল যে গলিটা, তার ঠিক উল্টো দিকে একটা কেটিএম এর শোরুম রয়েছে। আর ওই যে গলিটা, গাড়ি ঢুকছে, ওখান দিয়ে আমরা চলে যাব। এই যে নিয়ে এসছে একটা থামস আপ ছোট, একটা এগ রোল আর 1 বোতল জল 2 লিটারের। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা যা খেয়েছি তাতে করে এখন আর সেরকম বিশেষ খিদে নেই, তো সেই জন্যই ভাবলাম যে একটু হেঁটেও আসি, তাহলে একটু খিদেটাও হবে। তো অযথা পেটে চাপ না দিয়ে ভাবলাম যে হালকা ফুলকা কিছু খাই, সেই জন্যই রোল নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করবো আর দেন শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে আমরা বেরোবো হচ্ছে আশপাশে সাইড সিনে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি দেখছি, এখানে কি দেখার জন্য বেসিক্যালি এসেছি এতটা রাস্তা, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।